একটি কথা বলবো, সাংবাদিকদের মিঠামাই নষ্টগ্রামের স্বতন্ত্র প্রার্থী, সংসদ সদস্য প্রার্থী এবং পুরো কিশোরগঞ্জের একমাত্র নারী প্রার্থী, সদস্য প্রার্থী কাজী রেহা কবিরের নির্বাচনী শুভেচ্ছা টিমের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে। আপনারা জানেন যে একটু আগে আমরা জেলা প্রশাসকের কার্যালয় তথা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদের প্রতীক বরাদ্দ পেয়েছি। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা ফুটবল প্রতীক চেয়েছিলাম এবং আমরা ফুটবল প্রতীক পেয়েছি। সার্বিক পরিস্থিতি নিয়ে আপনারা আমাদেরকে এখানে ডেকেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে কাজী রেহা কবির সিগমা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি একাধারে একজন সমাজকর্মী, গবেষক এবং একজন নারী উদ্যোক্তা। সবচেয়ে বড় পরিচয় তিনি হচ্ছেন এই হাওরের কন্যা। এবং আমরা একটি স্লোগান নিয়ে সামনে এগোচ্ছি, তার নির্বাচনী স্লোগান হিসেবে আমরা বেছে নিয়েছি আলোকিত হাওরের স্বপ্ন। আমরা সার্বিক বিষয়গুলো নিয়ে, নির্বাচন পরিস্থিতি, নির্বাচনে কেন তিনি একজন মহিলা হয়ে পুরুষদের সাথে তিনি সংসদে কিছু বলবেন কিনা, এটা আমরা জানতে চাই। অবশ্যই আমি বলবো, কারণ আপনারা যদি না থাকেন কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠন, কোনো নিউজই পাবে না, আমরাই জানতে পারবো না আপনাদের ওনারা কি করছেন না করছেন। আপনাদের মাধ্যমেই কিন্তু, আপনাদের হাতের উপরে ভর করেই কিন্তু ওনারা এগিয়ে যাচ্ছেন। আজকে প্রচার হচ্ছে যে প্লেইং ফিল্ড কোন দিকে যাচ্ছে। প্রথম যখন নেমেছি কিছু প্রতিবন্ধকতা ছিল, হুমকি ধামকিও খেয়ে গেছি যে মহিলা মানুষের নির্বাচন করার দরকারটা কি, তাও আবার হাওরের মতো এলাকায়। হ্যাঁ, অনেকেই বলে ফেলেছেন আর কি। এখন দামাতে পারেনি, আমাকে অবৈধ ঘোষণা করার জন্য অনেক চেষ্টা করেছেন, তাও পারেনি। প্রার্থীতা অবৈধ ঘোষণা করার জন্য তাও নিয়ে এসেছি। তো ডেডিকেশন থাকতে হবে একটি কাজের ব্যাপারে। আমার কথা হচ্ছে, প্রথম প্রতিবন্ধকতা ছিল নির্বাচন কমিশনের কাছে আমার ধন্যবাদ জানাই। আমার কর্মীকেও ধরে নিয়ে গেছিল কয়েকদিন আগে, উনি আমার কর্মী ছাড়া পেয়েছেন প্রশাসনের সহযোগিতা, নির্বাচন কমিশনের সহযোগিতা, ওনাদের আমি চিফ ইলেকশন কমিশন থেকে সকলকে আমি ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে, আর পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। বাট আমি বলতে চাই, আমি এখনো প্রচারণায় নামার পর বলতে পারবো কতটুকু লেভেল প্লেইং ফিল্ড হয়েছে, আর আগে আমি বলতে পারবো না। যখন হবে আপনাদের প্রত্যেকরা আমার সাংবাদিক ভাই, আমি বলে দিব যে আমাকে সাহায্য করুন। আমি আশা করছি আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।